ফরেন কারেন্সি এই অধ্যায়টা করার জন্য শুরুতেই আমাদের যে টপিকগুলো সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে ডিরেক্ট এক্সচেঞ্জ রেট এবং ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। এই দুইটা জিনিস বোঝার জন্য ছোট্ট একটি এক্সাম্পল আপনাদেরকে আমি দেই। বিদেশের ১ টাকা আমাদের দেশে কত, এটা হচ্ছে ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। যেমন ধরেন আমেরিকার $১ আমাদের দেশে ১২০ টাকা, এটা হচ্ছে ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। বিদেশি ১ টাকা আমাদের দেশে কত, এটা হচ্ছে ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। এবং আমাদের ১ টাকা বিদেশে কত ডলার, এটা হচ্ছে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। প্রাথমিক এই তথ্যটা মাথায় রাখেন, ডিরেক্ট এক্সচেঞ্জ রেট জিনিসটা কি এবং ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট জিনিসটা কি। এরপরে আরেকটা টপিক যেটা আপনাদের গুরুত্বের সাথে শিখতে হবে, আমরা বিদেশের যে কোম্পানি তাদের সাথে লেনদেন করব। সুতরাং আমাদের দেশের যে কারেন্সি এটা হচ্ছে লোকাল কারেন্সি এবং বিদেশের যে কারেন্সি সেটা হবে আমাদের কাছে ফরেন কারেন্সি। প্রাথমিকভাবে এটা আপনারা সবাই জানেন, কিন্তু আমরা আমাদের বাংলাদেশে বিবিএর যে বইগুলো ফলো করি সে বইগুলো সাধারণত আমেরিকান রাইটারদের বইগুলা কপি করা। সুতরাং আমেরিকান রাইটাররা তাদের নিজের দেশ আমেরিকা ধরছে এবং অন্য কোনো দেশ যেমন জাপান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড এইগুলো হচ্ছে বিদেশ। আমরা তো মনে করি বাংলাদেশ ছাড়া বাকি সব দেশই বিদেশ, কিন্তু এখন আমরা আমেরিকার বাসিন্দা হয়ে যাব। আমেরিকা হবে আমাদের লোকাল কান্ট্রি এবং বাকি সকল দেশ হবে আমাদের জন্য ফরেন কান্ট্রি। সুতরাং আমাদের লোকাল কারেন্সি হবে আমেরিকান ডলার এবং অন্য যে কোনো দেশের কারেন্সি হবে আমাদের জন্য ফরেন কারেন্সি। প্রাথমিক এই তথ্যটা মাথায় রাখেন। এখন আমরা ছোট ছোট কিছু অঙ্ক প্র্যাকটিস করব, যার মাধ্যমে এই এক্সচেঞ্জ রেটগুলো সম্পর্কে আরও বিস্তারিত শিখব। চলুন দেখা যাক। এখানে আমরা একটি অঙ্ক দেখতে পাচ্ছি। প্রথমেই এখানে বলা হয়েছে সাপোজ দ্য ডিরেক্ট ফরেন এক্সচেঞ্জ রেট ইন ইউএস ডলার্স। একটু আগে আমরা বলেছিলাম আমরা এখন ইউএস মানে আমেরিকার বাসিন্দা, আমরা গোল্ডেন টিকিট পেয়ে গেছি আমেরিকার, আমরা আমেরিকার বাসিন্দা হয়ে গেছি। এখন ওই হিসাবে ডিরেক্ট এক্সচেঞ্জ রেট প্রশ্নে দেওয়া আছে। কিভাবে এটা ডিরেক্ট এক্সচেঞ্জ রেট হইল, এই যে ব্রিটিশ পাউন্ড, এখন এই ব্রিটিশ মানে যুক্তরাজ্য তো আমাদের জন্য ফরেন কান্ট্রি। সুতরাং বিদেশি ১ টাকা আমাদের দেশে কত, আমাদের দেশ বলতে আমেরিকান ডলার, বিদেশি ১ পাউন্ড আমেরিকান ডলার মানে আমাদের দেশের হিসাবে কত টাকা, এটা হচ্ছে ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। আবার ক্যানাডিয়ান $১ মানে বিদেশি ১ টাকা আমাদের দেশে কত, এটা হচ্ছে ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। এই যে প্রশ্নের মধ্যে ডিরেক্ট এক্সচেঞ্জ রেটটা দেওয়া আছে এবং আমাদের যে ১ নম্বর রিকোয়ারমেন্ট, এখানে আমাদেরকে বলেছে হোয়াট আর দ্য ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেটস ফর দ্য ব্রিটিশ পাউন্ড অ্যান্ড ক্যানাডিয়ান ডলার। ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে আমাদের ১ টাকা বিদেশে কত। এই ডিরেক্ট এক্সচেঞ্জ রেট থেকে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেটে কনভার্ট করার সিম্পল একটা টেকনিক হচ্ছে এই যে ওয়ানকে আমাদের যে রেট সেই রেট দিয়ে ভাগ করে দিবেন, তাহলেই ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেটে রূপান্তর হয়ে যাবে। আমাদের ১ টাকা ব্রিটিশ পাউন্ডে কত এটা বের করার জন্য এই ১ টাকাকে আমাদের যে রেটটা সেটা দিয়ে ভাগ করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব আমাদের ১ টাকা হচ্ছে 0.625 ব্রিটিশ পাউন্ড। আবার আমাদের $১ কানাডাতে কত হবে, এটার জন্য আমরা এই ১কে আমাদের যে রেট এটা দিয়ে ভাগ করব, তাহলেই আমরা সহজে পেয়ে যাব আমাদের $১ সমান সমান কানাডাতে $১.3514। এই যে ডিরেক্ট এক্সচেঞ্জ রেটকে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেটে কনভার্ট করা সিম্পল এই টেকনিকটা মনে রাখবেন। আমরা ওয়ানকে আমাদের যে রেট সেই রেট দিয়ে ভাগ করব, তাহলে খুব সহজেই আমরা ডিরেক্ট এক্সচেঞ্জ রেটকে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেটে কনভার্ট করতে পারবো। এখন আমরা আমাদের ২ নম্বর রিকোয়ারমেন্ট একটু মনোযোগ দিয়ে পড়ব। এখানে বলা হয়েছে হাউ মেনি পাউন্ডস মাস্ট এ ব্রিটিশ কোম্পানি পে। একটা ব্রিটিশ কোম্পানি কত পাউন্ড পরিশোধ করবে টু পারচেস গুডস, কোনো একটা পণ্য ক্রয় করেছে যেটার দাম হচ্ছে $৮,০০০ ফ্রম ইউএস, মানে আমাদের দেশ থেকে $৮,০০০ একটা পণ্য ব্রিটিশ কোম্পানি ক্রয় করেছে। এখন ব্রিটিশ কোম্পানি আমাকে ডলার দিবে না,
আমাকে দিবে হচ্ছে পাউন্ড। সে আমাকে $8,000 বিপরীতে কত পাউন্ড দিবে এটা আমাকে বের করতে হবে। এটা বের করা খুবই সিম্পল, ছোটোবেলার ঐকিক নিয়মে আমরা বের করব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। এই যে দেখেন, এত ডলার সমান সমান 1 পাউন্ড। আমরা ছোটোবেলায় লিখতাম না, যদি $1.60 সমান সমান 1 পাউন্ড হয়, তাহলে $1 সমান সমান কত পাউন্ড? 1 ডিভাইডেড 1.60 পাউন্ড, তাই না? আমাদের $8,000 সমান সমান কত পাউন্ড? সুতরাং $8,000 সমান সমান উপরে চলে যাবে 8,000, নিচে তো 1.60 আছেই। এই 8,000কে 1.60 দিয়ে ভাগ করলেই কত পাউন্ড? এই যে 5,000 পাউন্ড আমরা পেয়ে যাই। এই যে ঐকিক নিয়মটা, এটা মনোযোগ দিয়ে খেয়াল করলেই হবে যে $1.60 মানে 1 পাউন্ড। সুতরাং $1 মানে কত পাউন্ড, আর $8,000 মানে কত পাউন্ড? আমাদেরকে তো এটাই বের করতে বলছে। $8,000 বিপরীতে ব্রিটিশ কোম্পানিকে কত পাউন্ড দিতে হবে, মানে $8,000 সমান সমান কত পাউন্ড। এটি আমরা ঐকিক নিয়মের মাধ্যমে বের করলাম। আপনারা খুব সহজে কিন্তু এই ঐকিক নিয়মের মাধ্যমে এই ক্যাটাগরির রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে পারবেন। এরপরে আমরা আমাদের সি নম্বর রিকোয়ারমেন্টটা বোঝানোর আগে ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। ধরেন একটা চকলেটের দাম 5 টাকা। সুতরাং 5টা চকলেটের দাম কত? 5 গুণ 5, তাই না? এই সিম্পল এক্সাম্পলটাই আমাদের এই 3 নম্বর রিকোয়ারমেন্টে কাজে দিবে। বলা হয়েছে, হাউ মেনি $US মাস্ট বি পেইড ফর পারচেস কস্টিং $4,000 আমরা যদি $4,000 কিনতে চাই, তাহলে আমাদেরকে কত $US পরিশোধ করতে হবে? আচ্ছা, $1 সমান সমান কত? 0.74। সুতরাং $4,000 কত হবে? এইটা গুণ 4,000, তাই না? যেমনটা একটু আগে দেখছি, একটা চকলেটের দাম 5 টাকা, তাহলে 5টা চকলেটের দাম কত? 5 গুণ 5। একটা $1 দাম হচ্ছে এত টাকা। সুতরাং $4,000 দাম কত? এইটা গুণ 4,000, তাহলেই তো আমরা পেয়ে যাই $2,960। আশা করি এই যে প্রাথমিক এই বেসিক কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, আমরা আমাদের আগামী ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক প্র্যাকটিস করব। টিল দেন, টেক কেয়ার। শিখবে সবাই স্টেপ বাই স্টেপ, কনফিউশন সব